যার দুনিয়াত মানা থাকে তার অস্তিত্ব থাকে না, তার কিচ্ছু থাকে না। ব্যাঘাত তো করে অনেক ব্যাঘাত, 4 দিনের মাথায় যে আইসি পাইছি, তাও ডাক্তাররা বলছে, ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছে যে হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মহিলা যাজ্ঞ, যারা অল্প বয়স তারা বাঁচবে। ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছে যে ডাক্তারকে পায়ে পড়ছি যে স্যার, এটা কিন্তু কথা বলছে কিন্তু বুক কালিয়ে আমগো, কিন্তু আমরা 5টা ভাই বোন আমরা মা ডাক শুনতে পারবো না। সে আমার মায় ফজরের নামাজ করে হাঁটতে পারিয়া কাজলা পুনতে আইসি নতুন। তার ঘরে পুলিশে দৌড়াইছে, জামাতের লোকের ঘরে বেরোইছে নতুন। আমার মা ভিতর দিয়া সব 3জন মহিলা গেছিল, 3জন মহিলা ভিতরটা ঢুকে গেছে। আর আমার আম্মা মানে মেন রোডে মানে কাঁচাটা যেতে গেছি। তারপর পুলিশের গুলি লাগিয়া আমার মা শুধু এই মুরগির ছাড় মতন শুধু আপনি আর পা দিয়ে শুধু দাবড়ানোর পরে আমরা খবর পাই না। আমরা আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সে একটা বেড়া মানে নিচে শুনি একটা লাইফে নিচে মতন তারা রাখে না, ওই সে ঢাকা মেডিকেল নেয় না, বেড়া ফালায় তুই গেছে। শুধু এক বেড়া জীবন আল্লাহ তাকে ফেরাস্তা পাঠাইছিল আমার মার জন্য। এবার বেড়া এবার কী করছে, লাইফে নিচ্ছে নতুন পারেদা বলছে হ্যাঁ ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেল নিচ্ছেন পরেদা বেড়ায় ভ্যান গাড়ি বাইয়া ঢাকা মেডিকেল আমার মার শরীর কিচ্ছু একটা মেস খেয়েছিল, আর একটা পায়জামা ছিল, অন্য কিচ্ছু আসল না শরীর। তারপর নিচে মতো তারা ফালা রাখছে, ওই বেড়ায় ভ্যান গাড়ি বাইয়া নিচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করাইছে। বেড়া মানে একটা ফালা রাখছে, মানে গ্যারেজও করে না ঢাকা মেডিকেলের ডাক্তাররা, পালা রাখছে নতুন পরে একটা মোবাইল আসছিল লগে, মোবাইলটা দেখানো মতন পরে জায়গায় ফোন দিছি মতন আমরা গেছি। 10টা বাজে খবর পাইছি, আমরা খবর পাওয়ার 10টা বাজে খবর পাইছি মতো। আমার কাছেও ভাড়া ছিল না সেদিন, মানে দেশ গ্রামে থাকি 200 টাকার মতন আসছিল। পরে একবার আমি কান্তাছি মতন গাড়ি পরে এবারে আমার 500 টাকা দিচ্ছি, পয়সা আপনি ঢাকা মেডিকেল যান। নিচে মতন চাই দিয়ে আমার মা চুলি ফালাই দিছে, এই মাথাটার ভিতরে করজের মতন 2টা ছিদ্রি হয়ে গেছে, মানে করজের মতন 3টা করজের মতন আছে। নিচে মতন পরে বলছে রক্ত মাথার ভিতরে মজবুত রক্ত উঠেছে, এটা রক্ত ফালাইতে হইব। পরে তারপরে আবার বলছে যে এটা অপারেশন করা লাগবে, তো অপারেশন করছে। অপারেশন করার পরে বলছে যে জরুরি আইসি দরকার, কিন্তু জরুরি আইসি দরকার কি, এরকম আইসি পাই না। আমার মার জন্য আমরা পাওয়া ধরছি সবাই যে আপনার একটা আইসির ব্যবস্থা করে দেন। আমার মার গেল আমরা 5টা ভাই বোন, কিন্তু আমার মালে দিয়ে উপার্জন ছিল, কিন্তু সে যাত্রাবাড়ির মাছ বিক্রি করছে। আমরা ছোট আমরা 5টা ভাই বোন, 3টা বোনের বিয়া দিছে, আর 2টা ছোট ভাই না বাল্যক তাগরে বিয়ার সাথেও করায় না। একটা বাইরে কইছে বিদেশ পাঠাইবে আমার মা, কিন্তু আমার মার সে আশা পূর্ণ হয় না। আমার মা তো সাধারণ মানুষ আসছিল, পাবলিক আসছিল, কিন্তু আমরা তো আন্দোলনের ভিতরে যাই না। কিন্তু তারপরে আইসি ব্যাঘাত তো করে অনেক ব্যাঘাত, 4 দিনের মাথায় যে আইসি পাইছি, তাও ডাক্তাররা বলছে, ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছে যে হ্যাঁ মুরব্বী, হ্যাঁ মহিলা যাজ্ঞ, যারা অল্প বয়স তারা বাঁচবে। ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলছে যে ডাক্তারকে পায়ে পড়ছি যে স্যার, এটা কিন্তু কথা বলছে কিন্তু বুক কালিয়ে আমগো, কিন্তু আমরা 5টা ভাই বোন আমরা মা ডাক শুনতে পারবো না। মানে আমি আয়া পড়ছি, কিন্তু আমার ভাইয়েরা নাইন পাক করে খাইবে আর না খাইলে উপাস থাকবো দেশে। কিন্তু এরকম ট্রিটমেন্টও ভালো পাইনি আমরা ঢাকা মেডিকেলে। আমরা 5টা ভাই বোন আইলে
আমার মাই গেছে ভারী মিন্টি আমগুলোকে ইফতারি করে, কিন্তু এবার ইফতারি কামু কি আমরা ইফতারি লালে আমগো ভিতরে আমগো বুলামে গো মা নানি ইফতারি করে নেই কিস্তি আমগুলোকে আমরা ইফতারি তৈরি করলে ভালো করে ইফতারি মুখে যায় না। আমগো বুলামে যেমন করে আমার ভাইয়ের এমন করে বোন মার দিন আয়নে গ্যাস বাড়ি মন্দির নেই ঈদের দিতে আমগো পোলা মায়ের কাপড় চুলি দিতে কয়, আমার ভাইয়ের কাপড় চুলি দিতে কয়, বোন কাপড় চুলি দিব, আমার মা কিনা আম ঘরে দিব, আমরা মারে দিব। কিন্তু এবার কাছে আমার কেউ কয় না যে তোমরা কাপড় চুলে দিব, আমার নানাত করে কাপড় চুলে দিব। কিন্তু আম ঘরে কাপড় চুলি এবার কে কয় না, আম ঘরে কাপড় চুলি আমার মার জন্য মা দিয়ে আম ঘরে কয় না। তার জন্যে আমরা হত্যা বিচার চাই, বিচার করেন আপনারা। আপনার কাছে এতটুকুই আমাদের, আপনার কাছে আপনার চাওয়া কাছে আপনার কাছে চাই আমি এতটুকু। আপনাকে আমরা মামলা করছি, কিন্তু মামলা আমার চলা এখন কষ্ট। আমরা ঢাকা ছিলাম, ঢাকার থেকে দেশে চলে গেছি, আমি কুমিল্লার থেকে আসছি। এই প্রোগ্রামে আমার ফোন দিচ্ছে আসার জন্য, আমি আসি সকাল 8টা বাজে আমি এখানে উপস্থিত হয়ে পড়ছি। কিন্তু আজকে আমার মা আমার সান্ত্বনা দেওয়ার মানুষও নাই। যার দুনিয়ার মা না থাকে তার অস্তিত্ব থাকে না, তার কিচ্ছু থাকে না। আমরা কিভাবে চলি? একমাত্র উপার্জন করে আসছিল আমার আম্মা আমগো সংসারের ভিত্তি। আমার ভাইয়ের ঘরে কাপড় ছিলে দিত, আম ঘরে কাপড় ছিলে দিত, আমার মায়ের মাছ বিক্রি করে। কিন্তু আমার কাম করে কেউ কাপড় দিতে দিব না, আর কেউ জিগাইব না, মুসুমের জিনিস খাইলেও জিগাইব না, কিন্তু এটা তৈরি করলেও জিগাইব না। উত্তর পাইতাম যদি উত্তর পাই না, এজন্য চোখ বন্ধ করছে। এই যে চোখ খুলে নেই আমার আম্মা। আমরা 5টা ভাই বোন পাগলের মতো হয়ে গেছিলাম।